আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেছিলেন, মিজান ভাই আপনি কোন জায়গায় আছেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর হয়। ভাই আমি মক্কা শহরে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের পাশে। আমি যে জায়গা থেকে কাজ করি ওই জায়গা থেকে আল্লাহ তাআলার ঘর 2-3 কিলোমিটার হবে, আর কি, বেশি না। এখন প্রায় তো এই মিনিটটা দেখা যায় সব সময় ব্যাকগ্রাউন্ডে। এই মিনিটটা আমি দৃশ্যটা তুলে ধরি। এটা আমি যে জায়গা থেকে ওই জায়গা থেকে স্পষ্টভাবে দেখা যায়। এখন আজকে আপনাদেরকে আল্লাহ তাআলার ঘরটা দেখানোর চেষ্টা করব, দেখি আলহামদুলিল্লাহ দেখাতে পারি কিনা। এখন এশারার নামাজ শেষ হয়েছে, হাজ একটু কম হয়ে যাবে, ঢুকতে পারবো ইনশাল্লাহ। আজকে অনেক দিন পর আসলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আসলাম। এখানে যদি আমি 1 মাস না আসি আমার থেকে মনে হয় কয়েক বছর আসি নাই। আজকে 3 বছর 3.5 বছর সৌদি আরবে আছি, মক্কা শহরে, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে 3 মাস না, 1 মাস না আসলে মনে হয় 3 বছর আসিনি, 1 বছর আসিনি, এরকম লাগে। আমি একটা কথা বলি, এই পৃথিবীতে যতটা লাস্ট আছে বড় বড়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি, মক্কা শহর, মদিনা শহর, সৌদি আরবে যে প্রবাসীরা আছে, আমার ধারণা অনুযায়ী সব থেকে বেটার এবং সৌভাগ্যবান হচ্ছে তারা। কারণ প্রবাসে থেকে সব মানুষ সেটেল হতে পারে এরকম কোনো কথা নয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এরকম কোনো কথা নয়। কিন্তু প্রতিষ্ঠিত যদি না করতে পারে, আপনার মক্কার মদিনা শরীফ জিয়ারত করতে পারে প্রবাসীরা। সৌদি আরব আর মদিনাতে যারা আছে সবাই এইটা করতে পারে। যারা সৌদি আরব আছে তফ করতে পারে এবং রসুলের রোজা শরীফ জিয়ারত করতে পারে। আবার গতকালকে একটা ভিডিও দিছিলাম, অনেকে প্রশ্ন করছিল আপনি যে জায়গা থেকে ভিডিও দিচ্ছেন ওই জায়গাগুলো এত দোয়াগুলো অনেক সুন্দর। ভাই সামনে যেগুলো দেখা যাচ্ছে ফ্যানের, ওগুলো ধোয়া না, ওগুলো হচ্ছে ফানি। দেখেন এগুলো হচ্ছে ফানি, ওই ফ্যানটার ভিতর যে ফ্যান আছে, ফ্যানের ভিতর বাতাসের সাথে কুয়াশার মতো ফানিগুলো বের করতেছে হাজিদের গরম না লাগানোর জন্য। কুয়াশার মতো ওটা গায়ে লাগলে একদম কুয়াশার মতো লাগে। ফানিটা যখন গায়ে পড়তেছে দেখতেছেন, একদম পিওর কুয়াশা হয়ে গেছে। এটা দিনের সময় বেশি মারে, বেশি পায়। দেখি এখন ঢুকতে পারে কিনা, নামাজের টাইম, রাস্তা জাম হয়ে গেছে, এদিকে ঢুকতে পারবো কিনা আল্লাহ তাআলা জানে। ওদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করি। এখন একটু এমনি হাজি কম, হজের সিজন একটু বেশি হয়, হজ চলে গেছে, এখন একটু কম। আশা করি ঢুকতে পারবো। জ্যাম হয়ে যাচ্ছে কারণ নামাজ পড়ে ওদিক থেকে হেরাম শরীফ থেকে বের হচ্ছে তো সবাই, সেজন্য এদিক থেকে ঢুকতে একটু সমস্যা হয়ে যায়, জ্যাম ভরে যায়। আশা করি জ্যামে পড়বো না, আল্লাহ তাআলার রহমতে ঢুকতে পারবো। দেখি, জায়গাটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে লাখো শুকরিয়া আদায় করি যে এই প্রবাসে আসা অবধি যে আমাকে এতদিন পর্যন্ত এই মক্কা শহরে রেখেছে, আল্লাহ তাআলাকে লাখো কোটি শুকরিয়া। দেখেন এই মিনিটটা সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকে আমার, ওদিক থেকে দেখানোর চেষ্টা করি। প্রায় চলে আসছি, সবাই লাইনে থাকবেন। এবং ভিডিওটা কেমন হয়েছে সবারকে আমি একটু রিকোয়েস্ট করব, ভিডিওটা কেমন হয়েছে এটা একটু বলার জন্য কমেন্টে বলে যাবেন আশা করি। এদিকে ঢুকতে পারবো মনে হয়, এদিকে ঢুকতে পারলে মনে করেন শর্টকাটের মধ্যে দেখা যায়। দেখেন এই মিনিটটা দেখা যায় বেশিরভাগ। এটার নিচ থেকে যদি আপনি উপরে তাকান, মাথাটা একদম আকাশের দিকে উপর করে ফেলতে হবে, এতটুকু উঁচা। ওটা 160 তলা নাকি ওটা 65 তলা মনে হয়, এতটাই উঁচু। দিকে ঢুকতে পারবো, যাক আর একবার ঢুকে দেখি, যদি ঢুকতে পারি। পুলিশে যদি না ধরে তাহলে ঢুকতে পারবো, উল্টো তো সেই জন্য ঢুকতে দেয় না। দেখি কিছু বলে কি না, বলে চলে আসবো আর কি, ইনশাল্লাহ বলবেন না। দেখি এখানে আপনার দেখেন সব নুরানি চেহারা, আল্লাহর রহমতের বান্দা। দেখছেন কি সৌভাগ্যবান ওরা, আল্লাহ তাআলার দরবারে এসে, আল্লাহ তাআলার ঘরে এসে নামাজ আদায় করছে,
উমরা করতেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার সকল মুসলিম ভাই বোনদেরকে যেন একদিন হলো এই কাবা ঘরে এসে তওয়াফ করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং মদিনা শরীফে জিয়ারত করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, প্রায় চলে আসছি, একটু করে আসছে, আর সবাই লাইনে থাকেন। জিনিসটা খুব এমন একটা জায়গা যেখানে আসলে মনটা একদম শীতল হয়ে যায়, পরিবেশটা একদম শীতল হয়ে যায়, এমন একটা জায়গা। আলহামদুলিল্লাহ চলে আসছি, জ্যাম কমে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। ঢুকে গেছি প্রায়। এখন আমি ঢুকছি, আইসারের নামাজ পড়ছি আর কি, এখানে এসে শেষ করছি। অনেক দিন পর আসলাম, দেখার আগ্রহটা বেড়ে গেছে। কত রাষ্ট্রের যে এখানে হাজি আসছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অনেক অনেক হাজি আসে অনেক দেশ থেকে। একটু একটু দেখা যাচ্ছে, ওই দেখেন একটু একটু দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আসলাম। আলহামদুলিল্লাহ, এমন একটা জায়গা, আল্লাহ তাআলাকে লাখো শুকরিয়া আদায় করি যে এখানে মক্কাতে থাকতে পারছি সেজন্য। দেখেন ওই যে দেখেন পরিবেশটা কি শীতল দেখতেছেন। এখানে যারা ঘুরতেছে ওগুলো তোয়াফ করতেছে, এগুলো তোয়াফ করতেছে, ওদের থেকে হারাম ফরা নাই, তো সেজন্য নিচে নামে উমরা করার পারমিশন নেই। নিচে নামতে হলে অবশ্যই কাপড় লাগবে, হারাম। দেখছেন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ। অনেক দিন পর আসলাম, একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি। সামনে নামাজ পড়তেছে সেজন্য তাই যেতে পারতেছি না। অনেক দিন পর আসলাম, কয়েকদিন পর উমরা করতে আসবো ইনশাল্লাহ, আপনাদেরকে ফুল ভিডিও দিব। সামনে এসে দেখাই, দেখেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমাকে একটু দেখার চেষ্টা করি এখন ভিডিওটা কেমন হয়েছে, সবাই বলে যাবেন ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে। আশা করি আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে, আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে রিকোয়েস্ট রইল একটা